আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে সুস্থতা, ঠিক কিনা বলেন? কারণ আপনারা শুনেছেন মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বলেছিলেন, আল্লাহ আমি যদি আল্লাহ হইতাম, আপনি যদি মুসা হইতেন, আপনি আমার কাছে কি চাইতেন? আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেছেন, মুসা এমন কথা বলো না যে এটা হওয়া সম্ভব নয়। মুসা বলে, আল্লাহ আমি তো আল্লাহ হতে চাই না, শুধুমাত্র জানতে চাই আমি যদি আল্লাহ হতাম, আপনি যদি মুসা হতেন, তাহলে আপনি আমার কাছে কি চাইতেন? আল্লাহ বলে, মুসা এটা যদি হতো তাহলে আমি তোমার কাছে দুইটা জিনিস চাইতাম। সবাই বলেন কয়টা? আরো জোরে আওয়াজ করে বলতে হবে, কয়টা? দুইটা। এক নম্বর হচ্ছে সুস্থতা, আর দুই নম্বর হচ্ছে হায়াতুত তয়্যিবা। মুসা আলাইহিস সালাম এবার মুস্কি মুস্কি হাসা আর বলে, আল্লাহ তোমার কাছ থেকে কি যে চাইতে হতো, কি যে চাইতে হবে সেটাই আমি জানতাম না, এখন আমি তোমার কাছ থেকে জেনে নিলাম। আল্লাহ তুমি আমাকে সুস্থতা আর হায়াতুত তয়্যিবা দান করো। বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। সুস্থ শরীর নিয়ে যেন আমি আর নেক হায়াত নিয়ে যেন আমি তোমার বেশি বেশি করে ইবাদত বন্দেগী করতে পারি, তোমাকে রাজি এবং সন্তুষ্ট করতে পারি। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, মুসা তুমি বড়ই চালাক, কারণ সুস্থতা এত বড় নিয়ামত। আপনার টাকা আছে, পয়সা আছে, জায়গা আছে, জমি আছে, বিল্ডিং আছে, সব কিছুই আছে, কিন্তু আপনার শরীর সুস্থ নাই, অসুস্থ, ও সবের কোনোই মূল্য নাই। আপনার সামনে খাবারের অভাব নেই, কিন্তু আপনি পারছেন না খেতে। বর্তমান সময়ে অনেক মানুষ দেখা যায় যে সামনে অনেক খাবার আছে, টাকা আছে খাবার মতো, কিন্তু খেতে পাচ্ছে না, ঠিক কিনা বলেন? সব কিছুই হচ্ছে আল্লাহ পাকের নিয়ামত। সুস্থতা যে কত বড় নিয়ামত, অসুস্থ না হইলে বোঝা যায় না। তাই আসুন আমরা আল্লাহ পাকের দরবারে শুকর আদায় করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুস্থতার সাথে জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দিয়েছেন। সেই মহান মুনিবকে খুশি করার জন্য আমরা সকলেই দিল থেকে বলছি আলহামদুলিল্লাহ, রব্বানা লাকাল হামদ, রব্বানা লাকাল হামদ, হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। দরুদ ও সালাম পেশ করছি সেই নবীজির প্রতি, যেই নবী ছিলেন বিশ্ব নেতা, যেই নবীজির মাধ্যমে আমরা পেয়েছি আলোর দিশা, পেয়েছি কোরআন, হেদায়েতের পথ, যেই নেতার মাধ্যমে পেয়েছি জান্নাতের রাস্তা, যেই নেতার মাধ্যমে পেয়েছি শরীয়ত, যেই নেতার মাধ্যমে পেয়েছি নামাজ, রোজা, হজ, যাকাতের মতো এত বড় বড় ইবাদত, যেই নেতার মাধ্যমে আমরা চিনতে পারি কোনটি জান্নাতের রাস্তা আর কোনটি জাহান্নামের রাস্তা, কোন পথে চললে শান্তি, কোন পথে চললে অশান্তি, কোন পথে চললে মুক্তি আর মুক্তির গ্যারান্টি। সেই নবীকে খুশি করার জন্য আমরা সকলেই দিল থেকে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মুহূর্তে জানতে চাচ্ছি আপনারা সকলেই কেমন আছেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। তবে আজকের মাহফিলের মানুষ মানে এতটাই কম যে আমি 5 ওয়াক্ত নামাজে, আমার মসজিদে 5 ওয়াক্ত নামাজে এর চাইতে 4 গুণ মানুষ বেশি হয়। সুবহানাল্লাহ বলে। তো তবে বন্যার পানি কিন্তু চিরস্থায়ী নয়, ঠিক কিনা বলেন? বন্যার পানি আসে কিন্তু বেশিক্ষণ স্থায়ী থাকে না, আবার চলে যায়। এই পানির কিন্তু কোনো দাম নেই। আর যেইটি স্থায়ী পানি, পুকুরের পানি, সেই পানি হচ্ছে দীর্ঘ সময় ধরে থাকে, এই পানিটাই কিন্তু আপনার উপকারে আসে, ঠিক কিনা বলেন? তাই আজকের মাহফিলে যত অল্প মানুষই হোক না কেন, আমি বিশ্বাস করি এই মানুষগুলো এসেছে আল্লাহর কোরআনের মহাব্বতে। আমি দোয়া করছি আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের জীবনের গুনাহ খাতা আল্লাহ তাআলা মাফ করে দেন,
কোরআনের সাথে সম্পর্ক, মহাব্বত, ভালোবাসা থাকার কারণে বিশ্ব নবীজি তার পাক জবানের মধ্যে বলেছেন, আল কোরআন হুজ্জাতুল লাকা ওয়া আলাইকা, এই কোরআন সুপারিশ করবে কিয়ামতের দিনে। যেই দিন পিতা তার পুত্রকে চিনবে না, মা তার সন্তানের কথা যেদিন ভুলে যাবে, সেই দিন এই কোরআন আমাকে আপনাকে সুপারিশ করে আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে। জোরে বলি সুবহানাল্লাহ, আর জোরে বলেন আল্লাহু আকবার। সেই কোরআনের কথা আমি যদি প্রধান বক্তা আসার আগ পর্যন্ত যদি বলি, তাহলে আপনাদের কোনো কি আপত্তি আছে ভাই? আছে? আপত্তি আছে? প্রধান বক্তা আসার আগ পর্যন্ত আমি কোরআন থেকে কিছু কথা বলার চেষ্টা করব। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা, আমি কোনো কথা বলতে পারবো না আমার মুনিব যদি আমাকে কথা বলার সুযোগ না দেয়। কথা বলেন ঠিক কিনা? কারণ আল্লাহ রাসূলও আল্লাহ পাকের রহমত ছাড়া, আল্লাহ পাকের দয়া ছাড়া আল্লাহর নবী কথা বলতে পারেন নাই, কারো বলা সম্ভব নয়। ঠিক কিনা বলেন? আমি কোরআনুল কারীমের 17 নম্বর সূরা 15 নম্বর পারা সূরা বনী ইসরাঈল থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এবং সহিহ হাদিস থেকে একটি হাদিস শরীফ তেলাওয়াত করেছি। অত্যন্ত পরিচিত আয়াত। গত কয়েকদিন আগে শবে মেরাজ গেল, সকল মসজিদে এই শবে মেরাজে এই আয়াতের উপরে আলোচনা হয়েছে। ঠিক কিনা বলেন? কিন্তু বাজান, আল্লাহর কোরআনের আলোচনা যত বেশি শোনেন ভালো লাগে নাকি খারাপ লাগে? আজ পর্যন্ত জন্মের পর থেকে, বুদ্ধি হওয়ার পর থেকে সূরা ফাতিহা দিয়ে নামাজ পড়ছেন, নামাজ পড়া শুনছেন, সূরা ফাতিহার তেলাওয়াত শুনছেন। আপনারা জানেন বাংলাদেশে মাঝে মধ্যে কিছু গানের আবির্ভাব হয়। সেই গানগুলো 1 মাস, 2 মাস, 3 মাস, বড়জোর 6 মাস পর্যন্ত চলে, তারপরে আর জাতি খায় না। অচল এদের মুরব্বী বাবাজি বলছে। কারণ কয়েক বছর আগে একটা গান মানুষের মোবাইলে হাতে এমনকি অটো ভ্যানেও পর্যন্ত হয়েছে, ও হে লাল চান নৌকার মাঝি আহামাহি করিও পাহাড়। আছে না নাই? আছে। আর যুবকেরা টিকটকের মাধ্যমে ওরা খালি শুনছে, এই সাই থাকস কেন কি কবি ক, তুই কইলেই তো আমি কমু হ। কি আছে? সেগুলো কোথায় গেল? শেষ। এইভাবে করে আবার বর্তমান আরো টিকটকের যে কত সব নামিয়েছে রে ভাই। আমি ওই সকল কোনো কিছু বলা আমার উদ্দেশ্য নয়। মনে মনে ভাববেন হুজুর মনে হয় ওই টাইপের বক্তা। আমি ওই আজে বাজে কোনো কথা বলার বক্তা আমি নই। তবে আমি শুধুমাত্র আপনাদের বুঝাচ্ছি যে যত গানই আসুক না কেন, ওই সমস্ত টিকটক গান, ডিজে গান বলেন, আর এই সমস্ত যে ছেলেপেলের কাছে ভাইরাল গান যেগুলো আছে, আমি চাইলে আমি কিন্তু পারবো বলতে, কিন্তু আমি আসলে বলতে চাচ্ছি না, যেহেতু আমি দ্বিতীয় বক্তা আজকের মাহফিলের সময় অতি কম। যদি আমি সময় নষ্ট করি তাহলে আসল কথাগুলো আমার বলা সম্ভব হবে না। আমি শুধু বোঝাচ্ছি, শোনেন, যত গানই আসুক শুধুমাত্র 1 মাস 2 মাস পরে আর নাই। জন্মের পর থেকে, বুদ্ধি হওয়ার পর থেকে সূরা ফাতিহা দিয়ে ইমাম সাহেবরা নামাজ পড়াচ্ছে, আপনারা তেলাওয়াত শুনছেন, আপনারা নিজে তেলাওয়াত করে নামাজ আদায় করছেন। আজ পর্যন্ত কেউ কি বলেছে হুজুর এতদিন ধরে সূরা ফাতিহা শুনতে শুনতে বিরক্ত লাগছে, আজকে সূরা ফাতিহা বাদ দিয়ে অন্য সূরা ধরেন? বলছে কেউ? না, কেউ বলে না। কথা বলেন না কেন? সবাই বলছে না, বলে নাই। কেন বলে নাই? বলতে ভালো লাগে, শুনতেও ভালো লাগে। আল্লাহ পাক কোরআনটাকে এমন মুজিজা হিসাবে দিয়েছেন, এই কোরআন কিয়ামত পর্যন্ত চলবে, মানুষের মধ্যে বিরক্তি আসবে না, মানুষের কলিজাটা ঠান্ডা হয়ে যাবে। খন আল্লাহু আকবার। এটাই হচ্ছে আল কোরআনের মুজিজা। সম্মানিত উপস্থিতি, লক্ষ্য করেন আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে 17 নম্বর সূরা 15 নম্বর পারা সূরা বনী ইসরাঈলের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, সুবহানাল্লাযী আসরা
বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। বরকতময় মহিমান্বিত সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ তার হাবিবকে সুবহানাল্লাযী আসরা ভ্রমণ করিয়েছেন রাত্রিবেলা। লাইলাম মানে হচ্ছে রাত্রিবেলা, বিআবদিহি তার বান্দাকে, মিনাল মাসজিদিল হারামি মসজিদে হারাম থেকে, ইলাল মাসজিদিল আকসা মসজিদ আকসা পর্যন্ত, মসজিদে হারাম থেকে মসজিদ আকসা পর্যন্ত আমার বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাত্রিবেলা ভ্রমণ করিয়েছেন। হাদিস শরীফের মধ্যে এসেছে সেখান থেকে সিদরাতুল মুনতাহা, আবার সেখান থেকে সপ্ত আসমান পেরিয়ে আল্লাহর বাড়ি আরশে আজিমে নিয়ে গিয়ে আমার নবীজিকে মিরাজ করিয়েছেন, জান্নাত জাহান্নাম দেখাইছেন। আল্লাহ পাকের সঙ্গে সাক্ষাৎ হয়েছে, আল্লাহর সঙ্গে কথোপকথন হয়েছে, আল্লাহ পাকের সাথে দিদার হয়েছে। সেখান থেকে আল্লাহর নবীজি যখন ফিরে আসবেন আল্লাহর সঙ্গে গল্প হয়েছে। কি গল্প হয়েছে সেটাও হাদিসের কিতাবের মধ্যে এসেছে। আল্লাহ আর হাবিব যখন সরাসরি যখন কথোপকথন হচ্ছে, আল্লাহ পাক তার হাবিবকে বলছে, হাবিব দুনিয়ার বন্ধু আরেক বন্ধুর বাড়িতে গেলে কি নিয়ে আসে? খালি হাতে আসে নাকি? বলেন, খালি হাতে আসে না। আপনি আমার বাড়িতে এসেছেন, আপনি কি নিয়ে এসেছেন? আল্লাহর নবী বলে, আল্লাহ দুনিয়ার বন্ধু দুনিয়ার আরেক বন্ধুর বাড়িতে গেলে খালি হাতে আসে না, আমি নিয়ে এসেছি যেইটা আমরা নামাজের মধ্যে আত্তাহিয়াতু পড়ি, তাশাহুদ পড়ি, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। আল্লাহু আকবার বলেন। আল্লাহ আপনার সকল পবিত্রতা, আপনার বরত্ব সব কিছু আপনার, এইগুলো আল্লাহর নবীজি বললেন। এইবার আল্লাহ তাআলা বলতেছেন, আসসালামু আলাইকা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হে বন্ধু, আপনি যখন কোনো কিছু নিয়ে আপনার বন্ধুর বাড়িতে যাবেন, আপনার বন্ধু আপনাকে নাস্তা দিবে, আপেল দিবে, কমলা দিবে, বেদানা দিবে, আঙ্গুর দিবে, বিস্কিট দিবে, চানাচুর দিবে, এই সব কিছু দিয়ে আপনাকে আপ্যায়নের ব্যবস্থা করাবে। আমি ওইগুলো দুনিয়ার পচা পচা জিনিস নয়, আমি আপনার জন্য যেইটা দিচ্ছি, আসসালামু আলাইকা, হে নবী আপনার জন্য রয়েছে শান্তি। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, হে নবী আপনার উপরে শান্তি বর্ষিত হোক, রাহমাতুল্লাহি এবং রহমত বর্ষিত হোক, ও বারাকাতু এবং বরকত বর্ষিত হোক। আমরা মুসলমানেরা এখান থেকে পাইলাম যে মুসলমান একজন মুসলমান অপর মুসলমানের সঙ্গে যখন সাক্ষাৎ হবে, যখন দেখা হয়ে যাবে, তখন আমরা সালাম দিব, সালাম বিনিময় করব। আর এই মুসলমানের মধ্যে যখন সালাম বিনিময় হবে, নবীজি বলেছেন, আসসালামু ক্বাবলাল কালাম, কথা বলার পূর্বে তুমি সালাম দাও। আর এই সালাম দিলে মুসলমানের মধ্যে ভালোবাসার মোহাব্বত পয়দা হয়ে যায়। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। মুসলমানের সর্বশ্রেষ্ঠ দোয়াই হচ্ছে সালাম বিনিময়। সর্বশ্রেষ্ঠ দোয়া হচ্ছে সালাম। এর চাইতে বড় দোয়া মুসলমানের আর নাই। সম্মানিত বন্ধুগণ, আল্লাহর নবী যখন আল্লাহর কাছ থেকে যখন দুনিয়াতে ফিরে আসবেন, নবী আমার আরশের কিলাব ধরে নবীজি কান্দে। আল্লাহ পাক ডাক দেয়, বলে, বন্ধু আপনার সঙ্গে আমার সাক্ষাৎ হলো, আপনার সঙ্গে আমার মেরাজ হলো। নবীজি
আপনার সঙ্গে আমার গল্প হলো, আপনি আমার কাছ থেকে দুনিয়াতে আপনি ফিরে যাচ্ছেন। নবীজি আপনি কেন এমন করে কাঁদছেন গো নবী? আপনার কি মনটা খারাপ? আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দিয়া আল্লাহকে ডাকতে বলে, মাবুদ গো, আমার কান্নার কারণ হলো আমি এত কিছু দেখেছি, তারপরেও আমার মনের মধ্যে বারবার মনে হয় আমি আপনার সঙ্গে সাক্ষাৎ করলাম, মেরাজ করলাম। এই মুহূর্তে আমার মনে পড়ে গেল আমার গুনাহগার উম্মতের কথা। আমার গুনাহগার উম্মতেরা কি আপনার সঙ্গে দিদার করতে পারবে কিনা? আল্লাহু আকবার বলে। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক ডাকতে বলেন, হাবিব আপনার চিন্তা করতে হবে না, আপনাকে কান্না করা লাগবে না, আপনার চোখের পানি আমি আল্লাহ সহ্য করতে পারি না। আল্লাহু আকবার বলেন। ও হাবিব আপনি চিন্তা করবেন না, আপনার উম্মতের জন্য আমি আল্লাহ পাক যে 5 ওয়াক্ত নামাজ উপহার হিসেবে দিলাম, এই 5 ওয়াক্ত নামাজ যদি আপনার উম্মতের গুরুত্ব সহকারে সময় মতো জামাতের সাথে যদি আদায় করে, ওই নামাজি আপনার উম্মতদের সাথে আমি আল্লাহ পাক দেখা করব দৈনিক 5 বার। আপনার সাথে আমি দেখা করেছি একবার, আর এই নামাজের মাধ্যমে আমি তাদের সাথে দেখা করব দৈনিক 5 বার। তারপরে আমার নবী দুনিয়ায় এসে তার পাক জবানের মধ্যে বলছেন, আসসালাতু মিরাজুল মুমিনিন। 5 ওয়াক্ত নামাজই হচ্ছে মুমিনদের জন্য মেরাজ স্বরূপ। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সকল নবীদেরকে দিয়েছেন 3টা জিনিস। সবাই বলেন কয়টা জিনিস? আমার আলোচনাগুলো আপনারা শুধু মনোযোগ সহকারে শুনবেন বাবা। এই আলোচনার মধ্যে অনেক শিক্ষণীয় বিষয়গুলো আছে, অনেক দামি দামি কথা আছে। যেহেতু কোরআন হাদিসের কথা কিন্তু অমূল্য নয়, অনেক মূল্যবান রে বাবা। এই কোরআনের কথাগুলো দুনিয়ার টাকা পয়সা দিয়ে আপনি কিনতে পারবেন না। এইবার লক্ষ্য করেন, আল্লাহ পাক তার নবীদেরকে, সকল নবীদেরকে 3টা জিনিস দিয়েছেন। জোরে বলেন কয়টা? আওয়াজ করে সকলে বলতে হবে কয়টা জিনিস? 1 নম্বরে দিয়েছেন হচ্ছে ওহী। সবাই বলেন কি? ওহী। আল্লাহ পাক তার নবীদেরকে দিয়েছেন 1 নম্বরে হলো ওহী। আর 2 নম্বরে যেটা দিয়েছেন সেইটা হলো আল্লাহ পাকের পক্ষ থেকে নবীজিদের কাছে এসেছে হলো মুজিজা। সবাই বলেন কি? মুজিজা। আর 3 নম্বরে আল্লাহ পাকের পক্ষ থেকে নবীজিদেরকে যেটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে উন্নত চরিত্র। কি বলেন? উন্নত চরিত্র। 1 নম্বর হলো ওহী, 2 নম্বরে হলো মুজিজা, আর 3 নম্বরে হলো উন্নত চরিত্র। এই 3টার একটাও কোনো নবীজিকে আল্লাহ বাদ দেয় নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। ওহী মানে হচ্ছে আল্লাহ পাকের বাণী, আল্লাহ পাকের ঐশী বাণী। আল্লাহর পক্ষ থেকে জিবরাইলের মাধ্যমে, কখনো কখনো ইলহামের মাধ্যমে, আবার কখনো কখনো স্বপ্ন যোগের মাধ্যমে নবীজিদের কাছে এসেছে, সেইটা হলো ওহী। আর এইটা প্রত্যেক নবীজিদের কাছে এসেছে রে বাবা। আমার আপনার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলেই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার কাছে কিন্তু এসেছে ওহী। দুনিয়ার সাধারণ মানুষের কাছে ওহী আসে না, ওহী আসে কেবলমাত্র একমাত্র নবীদের কাছে। বলেন সুবহানাল্লাহ। আমার নবী যে কথাগুলো বলেছেন সেই কথাগুলো হচ্ছে ওহীর কথা। দলিল কি? আমার নবী যেই কথাগুলো বলেছেন সেইগুলো হচ্ছে ওহী। দলিল হলো মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। বলেন। আর
আর জবান খুলে বলতে হবে আল্লাহু আকবার। আল্লাহর পক্ষ থেকে যা কিছু নির্দেশ পেয়েছেন আমার আপনার নবী সেটাই কিন্তু মানুষের মাঝে বলেছেন। আল্লাহর নবী মন গড়া কোনো ইচ্ছা করে নিজের মনোপুরুষত কোনো কথা তিনি বলেন নাই। যা কিছু বলেছেন সব কিছুই হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের পাঠানো ওহী। কারণ হলো আল্লাহর নবী দুনিয়ার কোনো শিক্ষা প্রতিষ্ঠানে, দুনিয়ার কোনো মাদ্রাসায়, দুনিয়ার কোনো বিশ্ববিদ্যালয় নবীজি লেখাপড়া করে নাই। যদি করাইতো, যদি লেখাপড়া করত, তাহলে নবীর চাইতে নবী যেহেতু ছাত্র হতো আর তার ওস্তাদ থাকতো, দুনিয়ার নিয়ম অনুযায়ী ছাত্রের চাইতে শিক্ষকের মর্যাদা কিন্তু বেশি হতো। আল্লাহ বলেন মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা আল্লামাহু শাদীদুল কুওয়া। আল্লাহু আকবার বলেন, আর জোরে বলতে হবে আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন আমার নবীজিকে যদি দুনিয়ার কোনো শিক্ষা প্রতিষ্ঠানে যদি লেখাপড়া করাইতাম, তাহলে নিয়ম অনুযায়ী ওই ছাত্রের চাইতে শিক্ষকের মর্যাদা কিন্তু বেশি হতো। আমার নবীর চাইতে দুনিয়ার মানুষের মর্যাদা বেশি হোক, আমি আল্লাহ এটা চাই না। এই কারণেই দুনিয়ার সকল শিক্ষা প্রতিষ্ঠানকে বাদ দিয়া আমি আল্লাহ নিজেই কুদরত থেকে আমার নবীজিকে শিক্ষা দিয়েছি। জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে নবীজির জ্ঞান কম না বেশি বাবা? আমার নবীজি যেই কথাগুলো বলেছেন সেই কথাগুলো ওহী। আর 2 নম্বরে আসেন হলো মুআজিজা। সূরা বনি ইসরাঈলের এই প্রথম আয়াতের পরে বনি ইসরাঈলের আলোচনা আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলেছেন। খুব ভালো করে মনোযোগ সহকারে শুনবেন। এখানে যতক্ষণ বসে থাকবেন আপনার জীবনের সগীরা গুনাহ খাতা মাফ হতে থাকবে। আর আপনি যদি মেলার মধ্যে গিয়ে যদি আড্ডা দেন, আমি মাহবুব হুজুর আপনাদেরকে লিখে দিলাম, আপনাদের কোনো সওয়াব হবে না, বরং আরো গুনাহ হওয়ার সম্ভাবনা বেশি না কম? কারণ ওই মেলার মধ্যে এখন যেগুলো ম্যাডামরা আছে, ম্যাডাম বোঝেন, ওদের পায়জামার সাইজ আগেকার সময় পায়জামা 10 বছর আগে 5 বছর আগে পায়জামা দেখতাম যে টাইট ফিটিং, নিচের দিকেও টাইট ওপর দিকেও টাইট, হাইরে টাইট ভাই। এখন আবার আছে 2 মনে সালার বস্তা, নাম হচ্ছে প্লাজো। কি নাম? প্লাজো। হাই সব মনে দেখে মনে হয় 2 মনে সালার বস্তা। কি আপনাদের এলাকায় নাই নাকি? আমি তো বগুড়া থেকে, বগুড়ার এলাকার কথা কিন্তু বলছি। আপনাদের এলাকার মনে হয় নাই, অনেকেই মাথা নিচে দিক দিয়ে চুপ করে আছে। কি কর নাই? মেলার মধ্যে যান দেখেন খালি প্লাজো পরে খালি ঘুরিচ্ছে, ওগুলোর সাথে একটার সাথে বাড়ি খেলে আপনার ওযু শেষ। এই জন্য বাজান লক্ষ্য করেন, কোরআনের কথাগুলো শোনেন। এখানে যতক্ষণ থাকবে আপনার জীবনের সগীরা গুনাহ খাতা মাফ হতে থাকবে। আল্লাহু আকবার বলেন। নবীদের কাছে এসেছে মুআজিজা। মুআজিজা বলা হয় শক্তিশালী কোনো জিনিসকে দমায়া দেওয়ার একটি মাধ্যম, একটি কৌশলের নাম হচ্ছে মুআজিজা। বনি ইসরাঈলে সেই সময় মুসা আলাইহিস সালামের সময়ের কথা আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলেছেন। সেই সময় জাদুর প্রচলন ছিল বেশি। সবাই বলেন কিসের? জাদুর প্রচলন ছিল বেশি। সেই সময়ের ফিরআউন তার রাজ্যের মধ্যে যতগুলো জাদুকর ছিল, সেই জাদুকরদেরকে ডেকে বলতেছে, ও আমার এলাকার, আমার রাজ্যের জাদুকররা, তোমরা আসো, তোমাদের জাদু দিয়া মুসা নবীর জাদুকে তোমরা ঠেকায়া দাও, মুসা নবীকে ঠেকায়া দাও। বলেন তো মুসা নবীর পক্ষে আছে কে? আল্লাহ। তাহলে মুসা নবীকে ঠেকানোর মতো সাহস কি কারো আছে? নাই। কিন্তু মুসা নবীকে ঠেকাবে দুনিয়ার এই সকল জাদুকররা। এইবার ওই জাদুকররা আসলো, তারা এসে
তারা করলো কি, তাদের জাদু দিয়া সাপ বানাইলো, এইবার বাঘ বানাইলো, এরপরে ভাল্লুক বানাইলো, এরকম বড় বড় হিংস্র প্রাণী তারা বানাইলো। মুসা আলাইহিস সালামের দিকে আসতেছে ওই সকল বড় বড় সাপ, বাঘ, ভাল্লুক আসতেছে। মুসা আলাইহিস সালাম ভয় পেয়ে গেলেন, আল্লাহকে ডাকতে বলেন, আল্লাহ গো, এইবার বুঝি ফেরাউন আমাকে মেরে ফেলবে। আল্লাহ বলে, মুসা তুমি ভয় করো না, তুমি ভয় করো না, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। আল্লাহু আকবার বলেন। বলেন তো, আল্লাহর প্রতি যারা তাওয়াক্কুল করে, যারা ভরসা করে, ওয়া মাইয়া তাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু, আল্লাহর প্রতি যারা তাওয়াক্কুল করে, ভরসা করে, আল্লাহ পাক নিজেই তাদের জন্য যথেষ্ট হয়ে যায়। মুসা নবী আল্লাহর উপরে ভরসা করেছে বিধায় আল্লাহ পাক বলছেন, মুসা তুমি টেনশন করো না, তুমি চিন্তা করো না, ওদের বড় বড় সাপ, বাঘ আর ভাল্লুক থাকতে পারে, মুসা তোমার হাতে ওইটা কি? মুসা নবী বলে, আল্লাহ এহার নাম লাঠি, এহার ওপরে ভর করে হাঁটি, এহা দ্বারা গাছের পাতা পারি, সেই পাতা আমার ছাগলকে খাওয়াই। আল্লাহু আকবার বলেন। প্রশ্ন করেছে কয়টা? একটা। আর উত্তর দিয়েছে কয়টা? আল্লাহ বলে, মুসা তোমাকে আমি প্রশ্ন করেছি একটা, তো তোমার হাতে কি? তুমি শুধু উত্তর দেবা লাঠি, তাহলেই তো হয়ে যায়। তুমি বলতেছো এহার নাম লাঠি, এহার ওপরে ভর করে হাঁটি, এহার দ্বারা গাছের পাতা পারি, সেই পাতা আবার ছাগলকে খাওয়ায়, এতগুলো উত্তর কেন? মুসা নবী চোখের পানি ছেড়ে দেব, আল্লাহ তোমাকে আমি বড়ই ভালোবাসি, যার কারণে তোমার সঙ্গে বেশি সময় ধরে একটু কথা বলতে চাই। আল্লাহু আকবার বলে। আল্লাহর সাথে যাদের ভালোবাসার সম্পর্ক আছে, তারা রাত্রিবেলা আরামের ঘুমকে বাদ দিয়া তারা তাফসির মাহফিলে এসে বসে আল্লাহর কালামুল্লাহ শরীফ থেকে আলোচনা শুনবে। আল্লাহু আকবার বলেন। আর যাদের সম্পর্ক, যাদের মহাব্বত আমার আল্লাহর সাথে নাই, তারা কিন্তু কোরআনের কথা তাদের ভালো লাগবে না, ওদের অন্তরের মধ্যে বিরক্তির ভাব আসবে। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। যারা হবে মুমিন, আল্লাহ পাক বলছেন তারাই তো ইমানদার, প্রকৃত ইমানদার। ওদের সামনে কোরআনের কথা বললে, কোরআনের আলোচনা করলে, কোরআনের তাফসীর করলে ওদের ইমানের জজবা আরো বেড়ে যাবে, ওদের অন্তরের মধ্যে ভীতির সঞ্চার হবে, কম্পন সৃষ্টি হবে কোরআনের কথা শোনার সাথে সাথে। আর আল্লাহর প্রতি তাকওয়া আরো বেড়ে যাবে, আর সদা সর্বদা ওরা ভরসা রাখবে মহান আল্লাহর উপরে। আল্লাহু আকবার বলেন। আর জোরে বলেন আল্লাহু আকবার। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। তাহলে আমরা ভরসা রাখবো কার উপর? আল্লাহর উপর। আল্লাহ বলে, মুসা তুমি টেনশন করো না, তুমি চিন্তা করো না, তোমার হাতে লাঠি আছে, এটা শুধুই লাঠি নয়, এইটা তুমি একটু মাটিতে ফেলো আর তুমি ধরো। এইবার মুসা নবী ওই তার হাতের লাঠিটা মাটিতে ফেললেন, ফেলার সঙ্গে সঙ্গে তারা দেখতে পারলো এত বড় অজগর সাপ হয়েছে। ওই সাপটা হা করেছে, নিচের পাটি আছে মাটিতে আর উপর পাটি হলো আসমানে। এত বড় হা করেছে, ওই সকল জাদুকরদের সাপ, বাঘ আর ভাল্লুক সব কিছু তারা একের পর এক মুসা নবীর এই অজগর সাপের মধ্যে ঢুকে গেছে। এক গাপসে আমরা এক লোকমা খাবার খাই, এক লোকমাই ফিরাউনের জাদুঘরদের সব কিছু খেয়ে ফেলেছে। যখন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, মাকারু ওয়া মাকারাল্লাহ
আল্লাহ বলেন ওরা ষড়যন্ত্র করে, কৌশল করে, আর আমি আল্লাহ একটু কৌশল করি, ওরা ষড়যন্ত্র করে, আমি আল্লাহ শুধু একটু কৌশল করি, আমি ধরি না, আর আমার আল্লাহ ধরলে একবার তাকে ছাড়ে না। ইন্না বাতুশা রাব্বিকা লাশাদীদ। ওরা টার্গেট দিয়েছিল 41 সাল পর্যন্ত, ফেরাউন কয় 41 সাল, আর আল্লাহ বলে কিসের 41 রে, 24ই পার হবার দেব না, আমি আল্লাহ এমন ধর্ম আর তোদেরকে ছেড়ে দেব না। আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। এমন ধরছে পেছনের রাস্তা দিয়ে পালায়া ফেরাউনের গোষ্ঠী আর সুযোগ পাই নাই, ওরা এমন ভাবে পালাইছে, ওরা আবার মাঝে মধ্যে কয় টুক করে আসমো, কথা কন না কেন, টুক করে আসমো। আর আমরাও বলি তোমরা টুক করে আসবা, আমরাও ফুট করে আয়না ঘরের মধ্যে ঢুকাইয়া দিব। ওই কি নিয়ম, ওরা যেমন আয়না ঘরের মধ্যে ঢুকাইছিল, ঘর তো বানানি আছে, তোমরা খালি টুক করে আসবা, আমরা খালি ফুট করে আয়না ঘরের মধ্যে ঢুকাবো। কেমন লাগে দেখো মজাটা, ঠিক কিনা বলে? আসো খেলা হবে। কোথায় গেল রে ভাই খেলা? আমরা তো খেলার জন্য খালি বসে আছি, আয় খেলা হবে, খেলা চলবে, খেলা চলবে, কিন্তু নেই, সাহস আর পাচ্ছে না। কোথায় যে হেরাছে ভাই, খালি ভাই খেলা হবে, খেলা হবে, আসো। সব খেলা শেষ, আল্লাহ বলেন আমি আমার পক্ষে যারা থাকে এরাই তো আসল খেলোয়াড়। আর ওই ফেরাউনের দল, ফেরাউনের গোষ্ঠী, ওদের ধ্বংস ইতিপূর্বেও যারা ইসলামের সাথে বিরুদ্ধচারণ করেছে, আল্লাহর কোরআনের সাথে বিরুদ্ধচারণ করেছে, আলেমের সাথে বিরুদ্ধচারণ যারা করেছে, ওরা ধ্বংস হয়েছে, বর্তমানেও হচ্ছে, ভবিষ্যতে কিয়ামত পর্যন্ত ওদের ধ্বংস আছে না নাই? কোনো গোষ্ঠী, কোনো জালিম গোষ্ঠীরা পৃথিবীতে এসে জুলুম করে তারা চিরকাল চিরস্থায়ীভাবে তারা টিকে থাকতে পারে নাই, ইতিপূর্বেও পারে নাই, বর্তমানেও পারছে না, ভবিষ্যতেও কোনো জাতি, কোনো গোষ্ঠী যদি ওই রকমভাবে বাংলার জমিনে 95% মুসলমানের দেশে যদি তারা ওই রকম জুলুম যদি শুরু করে দেয়, তাদেরও শিক্ষা নেওয়া উচিত যে এই দেশে, কোরআনের এই দেশে 90-95% মুসলমানের দেশে ওই রকম জুলুম করে কোনো জাতি যেহেতু টিকে থাকতে পারে নাই, কোনো জালিমকে আল্লাহ পাক চিরস্থায়ী টিকে রাখবে না, তাদেরও ধ্বংস হবেই হবে। কথা বলেন ঠিক কিনা? ছোটে আই শাহজালালের নির্ভীক সৈনিকেরা খতম কর গোবিন্দরই সালাসা মুন্ডা গোলা। ওলিদের এই ভূমিতে, ওলিদের এই ভূমিতে বিপ্লবেরই মশাল জ্বালা। ছোটে আই শাহজালালের নির্ভীক সৈনিকেরা, ছোটে আই শাহজালালের নির্ভীক সৈনিকেরা খতম কর গোবিন্দরই সালাসা মুন্ডা গোলা। খতম কর ইন্ডিয়ারই সালাসা মুন্ডা গোলা। খতম কর আমেরিকারই সালাসা মুন্ডা গোলা। ওলিদের এই ভূমিতে, বাংলারই এই ভূমিতে আল কোরআনের মশাল জ্বালা। ছোটে আই শাহজালালের নির্ভীক সৈনিকেরা। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। কোরআন আছে যেখানে, হাদিস আছে যেখানে, গান বাজনা যেখানে, শয়তান আছে যেখানে, শয়তানের কালো হাত লিল্লাহে তাকবীর। আপনার কি রাগ করেছেন ভাই? কথা কি চলবে? আলোচনা কি চলবে নাকি বন্ধ? ততক্ষণ প্রধান বক্তা আসার আগ পর্যন্ত, ঠিক কিনা বলে? আপনি যদি বলতে পারেন আমরা শুনতে পারবো। লিল্লাহি তাকবীর বলে। মনে করেন আমরা এমন ড্রাইভার, বুঝছেন,
গাড়ি আসাও সারা, গাড়ি ব্রেক করাও সারা। লক্ষ্য করেন বাবাজিরা, আমার নির্দিষ্ট সময়ের মধ্যেই আমি আলোচনা আমার ইতি টানব। মুসা নবী আলাইহিস সালামকে আল্লাহ পাক ডাক দে, বলে মুসা দেখো তো তোমার হাতের লাঠি, তুমি বলেছিলে শুধুই লাঠি, ইহা শুধু লাঠি নয়, এইটা হলো মুআজিজা। মুসা নবীকে আল্লাহ পাক দিয়েছিলেন লাঠির মধ্যে মুআজিজা। অনেক বয়স্ক মানুষ আমার সমাজে লাঠি ধরে ধরে মসজিদে আসে কিনা বলেন? কোনোদিন তো দেখলাম না যে ওই লাঠি মুসা নবীর মতো সাপ কিন্তু হয় নাই, কারণ মুসা নবীকে আল্লাহ পাক যে লাঠিখানা দিয়েছিলেন এইটা ছিল মুআজিজা। ওই লাঠি মাটিতে ফেললেই সাপ হয়ে যেত। আবার যখন সমুদ্রের মধ্যে যখন লাঠি ফেলে দিয়েছিলেন তখন আল্লাহ পাক রাস্তা বানিয়ে দিয়েছিলেন। আল্লাহু আকবার বলেন। সম্মানিত বন্ধুগণ, শুধুমাত্র তাই নয়, দাউদ নবীকে আল্লাহ পাক দিয়েছিলেন মুআজিজা। আমি 3টা পয়েন্টের উপরে কথা বলছি। আল্লাহ পাক নবীদেরকে 3টা জিনিস দিয়েছিলেন। 1 নম্বরে ওহী, 2 নম্বরে হলো মুআজিজা। আমি এই মুআজিজার উপরে আমি কিন্তু কথা বলছি রে বাবা, আমি বোঝাচ্ছি নবীজিদেরকে, নবীকে আল্লাহ পাক আমাদের নবীকে, আখেরি নবীকে, বিশ্ব নবীকে যে মিরাজ দিয়েছিলেন, মিরাজ করিয়েছিলেন, আমাদের মাথায় ধরবে না। এক মুহূর্তের মধ্যে, একটি রাত্রির মধ্যে সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়া, সপ্ত আসমান পাড়ি দিয়া আল্লাহ পাকের বাড়ি আরশ আজিমে নিয়ে যাওয়া, জান্নাত দেখা, জাহান্নাম দেখা, এত কিছু দেখা, আবার ওই রাত্রির মধ্যে ফিরে আসা, ফজরের নামাজ আবার বাইতুল্লাহ হেরেম শরীফ আদায় করা। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। এত কিছু সম্ভব হয়েছিল শুধুমাত্র এটা ছিল মুআজিজা। মুআজিজা ছাড়া আমাদের মাথায়, আমাদের সাধারণ মানুষের সাথে এটা মিলবে না। আল্লাহু আকবার বলে। অনেকেই বলে কেমনে সম্ভব, কেমনে সম্ভব? কাফিররা এটা বিশ্বাস করে নাই, কাফিররা সেই সময় বিশ্বাস করে নাই, কিন্তু বর্তমানেও কিছু নামধারী মুসলমান তারাও এটা মেনে নিতে চায় না, ঠিক কিনা বলে? সম্মানিত উপস্থিতি, মুসা আলাইহিস সালাম কি শুধু নয়, দাউদ আলাইহিস সালামকে আল্লাহ পাক এমন মুআজিজা দিয়েছিলেন। সেই সময় কামারের প্রচলন ছিল বেশি। তিনি লোহাকে, শক্ত লোহাকে শুধুমাত্র এইভাবে ধরতেন, এইভাবে মুষ্টি পাকায়া যদি চাপ দিতেন, শক্ত লোহাটা সঙ্গে সঙ্গে গলে, মোমের মতো গলে তার আঙ্গুল দিয়ে পানির মতো বেরিয়ে যেত। কোন আল্লাহু আকবার। কি এটা? এটা ছিল মুআজিজা। আমরা যদি লোহা সারাক্ষণ যদি ধরি, এইভাবে চাপ দিলে নরম হয়ে পানির মতো গলে আঙ্গুলের ফাঁক দেখি বেরিয়ে যাবে? যাবে না। কারণ দাউদ আলাইহিস সালামকে আল্লাহ পাক যেটা দিয়েছিলেন সেটা হলো মুআজিজা। আল্লাহু আকবার বলে। তিনি এই শক্ত লোহাকে ইচ্ছা মতো দা, বটি, কোদাল, কুড়াল এই সমস্ত কিছু বানায়া তিনি বাজারে বিক্রি করতেন। আমার বন্ধুগণ, এইভাবে করে হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাক মুআজিজা দিয়েছিলেন। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জন্মান্ধ ব্যক্তিকে তার চোখে শুধু হাত বোলায় দিতেন, সঙ্গে সঙ্গে ভালো হয়ে যেত। বলেন সুবহানাল্লাহ। শুধুমাত্র তাই নয়, 500 বছর আগে মরে যাওয়া ওই কবরের পাশে গিয়া তিনি শুধু বলতেন কুম বিইজনিল্লাহ। 500 বছরের পুরাতন কবরের পাশে গিয়া তিনি শুধু বলতেন কুম বিইজনিল্লাহ। বলার সঙ্গে সঙ্গে এত বছরের পুরাতন লাশ সঙ্গে সঙ্গে জীবিত হয়ে সুস্থ মানুষের মতো ওখানে দাঁড়ায়া তাকে সালাম পেশ করতেন। বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, 2 জন পয়গম্বরকে আল্লাহ পাক জীবিত রেখেছেন। একজন হচ্ছে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি আসমানে আল্লাহ পাক তাকে উঠিয়ে নিয়েছেন, তিনি এখনো তিনি জীবিত আছেন। আর আরেকজন হচ্ছেন হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম। খুব ভালো করে লক্ষ্য করেন, হযরত ইদ্রিস আলাইহিস সালাম তিনি আল্লাহর কাছে বলেছিলেন, আল্লাহ আপনি যে জান্নাতুল ফেরদাউস আপনি বানাইছেন, এই জান্নাতুল ফেরদাউসটা আমি একটু ঘুরে ঘুরে দেখব, আমি একটু দেখতে চাই আল্লাহ, আমি একটু দেখতে চাই কেমন জান্নাত। আল্লাহ বলেন, ইদ্রিস রে
এই জান্নাত হবে কিয়ামতের হিসাব নিকাশের পরে আমি বান্দাদেরকে জান্নাত দিব। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এখনই তুমি জান্নাত দেখতে পারবে না, কিন্তু নবী তো ছাড়ে না। ইদ্রিস বলে, আল্লাহ আমি যদি জান্নাত দেখতে পারতাম, ওই জান্নাতের কথা আমি ভালো করে আমার উম্মতদের কাছে আমি বলতে পারতাম। আল্লাহ আমি একটু দেখতে চাই। আল্লাহর কাছে যখন এইভাবে জেদ করে যখন বসেছে, আল্লাহ বলে, ইদ্রিস ঠিক আছে, তুমি যখন আমার কাছে জেদ করে তুমি বসেছো, তুমি জান্নাত দেখতে চাও, তবে আমি তোমাকে জান্নাত দেখার সুযোগ করে দিচ্ছি। ফেরেশতাদেরকে অর্ডার করলেন, ফেরেশতারা আমার ইদ্রিসকে তোমরা একটু জান্নাত দেখার জন্য নিয়ে যাও। ইদ্রিসকে জান্নাত দেখানোর জন্য নিয়ে গেল। ইদ্রিস জান্নাতের কাছে যাবার পর তিনি জান্নাত দেখে আমার আল্লাহর কাছে বলে, আল্লাহ জান্নাত তো বাহির থেকে দেখলাম, আমি যদি ভেতরে একবার দেখতে পারতাম আমার দিল কলিজা সব ঠান্ডা হয়ে যেত। আল্লাহু আকবার বলেন। কি বলেন? এইরকম জান্নাত আমাদের দেখার মতো আমাদের ইচ্ছা হয় কি হয় না? বলেন আরো জোরে বলেন, হয় কি হয় না? এইবার ইদ্রিস আলাইহিস সালাম বলে, আল্লাহ শুধু একটা বার আর একটা দাবি গো আল্লাহ, আমি একটু জান্নাতের ভেতরে আমি একটু ঢুকতে চাই। আল্লাহ তুমি পারমিশন দাও। আল্লাহ বলে, জিবরাইল আমার ইদ্রিস যখন জান্নাত আর একটাবার দেখতে চাই, ভেতরে একটাবার ঢুকতে চাই, আমি আল্লাহ তোমাকে বললাম তাকে তুমি জান্নাত ভেতরে দেখায়া দাও। এইবার ফেরেশতা হযরতে ইদ্রিস আলাইহিস সালামকে নিয়ে জান্নাতের মধ্যে একটাবার ঢুকায় দিলেন। এইবার হযরতে ইদ্রিস আলাইহিস সালামকে জিবরাইল বলতেছেন, ও আল্লাহর নবী ইদ্রিস আপনি এইবার জান্নাত থেকে বের হন। কিন্তু হযরতে ইদ্রিস জান্নাত থেকে আর বের হয় না। সুবহানাল্লাহ বলেন। জান্নাত থেকে আর বের হয় না, কয় না যাবো না। ফেরেশতা জিবরাইল বলে, আল্লাহ এটা তোমার কেমন নবী যে জান্নাতের মধ্যে ঢুকছে আর বের হতে চায় না? আল্লাহ বলে, ইদ্রিস খবর কি? বলে, আল্লাহ তুমি তো বলেছো ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আল্লাহু আকবার বলেন, লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। যারা ইমানদার, ঈমান আনার পরে যারা নেক আমল করবে, আমি আল্লাহ পাক তাদেরকে জান্নাতুল ফিরদাউস উপহার দিব। আর ওই জান্নাতুল ফিরদাউস এমন জান্নাত আমি আল্লাহ তাদেরকে দিব, ওই জান্নাতের মধ্যে আমার বান্দারা একবার ঢুকবে আর সেখান থেকে বের হতে চাইবে না। আমি আল্লাহও তাদেরকে বের করে দিব না, সেখানে তারা চিরকাল সেখানে অবস্থান করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ইদ্রিস বলতেছে, আল্লাহ তুমি তো বলেছ সেখান থেকে বের করে দেওয়া হবে না, আর তারাও আর বের হতে চাইবে না। আল্লাহ আমি আর বের হতে চাই না, আমি এখানে চিরকাল জান্নাতের মধ্যে থাকতে চাই। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দেয় বলে, জিবরাইল রে আমার ইদ্রিস যখন কায়দা করে জান্নাতের মধ্যে ঢুকছে, সে আর বের হতে চায় না, আমি আল্লাহ তাকে জান্নাতের মধ্য থেকে আর বের করতে চাই না। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ জান্নাতের মধ্যে বান্দা যখন একবার ঢুকবে, তাদেরকে আর কোনোদিন বের করে দেওয়া হবে না, তারাও আর বের হতে চাইবে না। বলেন আল্লাহু আকবার। এমন জান্নাত আমরা চাই কি চাই না? বলেন, কথা বলেন, চাই কি চাই না? যদি আমরা চাই তাহলে আমাদের অবশ্যই সম্পর্ক রাখতে হবে আমার আল্লাহর সাথে। কথা বলেন ঠিক কিনা? সম্পর্ক রাখতে হবে আমাদের কোরআনের সাথে, কারণ কোরআনই আমাদেরকে নিয়ে যেতে পারে আল্লাহর জান্নাতে। ঠিক কিনা বলেন? কোরআনই দিতে পারে আলোর দিশা, কোরআনই দেখাইতে পারে আমাদেরকে আলোর রাস্তা, জান্নাতের রাস্তা। দলিল কি? আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা
লিজান্নাসা মিনাজ-যুলুমাতি ইলান নূর। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি নূর নামক 30 পারা কোরআনুল কারীম নাজিল করেছি জাহান্নামের মধ্য থেকে, জাহান্নামের রাস্তা থেকে, গুমরাহির মধ্য থেকে, গুমরাহির রাস্তা থেকে মানুষদেরকে ফিরাইয়া আলোর দিকে নিয়ে আসার জন্য, জাহান্নামের রাস্তা থেকে মানুষদেরকে ফিরাইয়া জান্নাতের রাস্তায় নিয়ে আসার জন্য আমি আল্লাহ নূর নামক 30 পারা কোরআন নাজিল করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। এই কোরআন আমাদেরকে জাহান্নামের রাস্তা থেকে ফিরাইয়া জান্নাতের পথে নেবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে এই যে আমি বলছি মুজিজার কথা, এইরকম করে করে প্রত্যেকটা নবীকে আল্লাহ পাক মুজিজা দিয়েছেন। হযরতে আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, কথা বলেন ঠিক কিনা? যদিও গত 16টি বছরে জাতির পিতা ওরা অন্যজনকে আমাদেরকে বাধ্য করেছে মেনে নিতে, কথা কোন ঠিক কিনা? খালি বলতেছে উমুক উমুক জাতির পিতা। আল্লাহ বলেছেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহু আকবার বলেন। মুসলমানের জাতির পিতা হচ্ছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। আরে আল্লাহর ঘোষণা, আল্লাহর সিদ্ধান্ত, ইব্রাহিম হচ্ছে মুসলমানদের জাতির পিতা। এইটা আল্লাহর সিদ্ধান্ত অমান্য করে যারা অন্য কাউকে জাতির পিতা মানতে চায়, যারা পিতা মানতে চায়, আমরা নিঃসন্দেহে বলতে পারি যারা নিজের বাপকে অস্বীকার করে ওদের জন্মের মধ্যে ভেজাল আছে। আমার বন্ধুগণ, আমার কথায় মন খারাপ করবেন না। আমি কিন্তু যে কথাগুলো বলছি কোরআন থেকেই বলছি, কথা কোন ঠিক কিনা? হযরত উতুল্লিম বাদা যালিকা জানিম, এরা হচ্ছে পিতৃ পরিচয়হীন অবৈধ সন্তান। আমার বন্ধুগণ, হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক কেমন মুজিজা দিয়েছিলেন। নমরুদ যখন ইব্রাহিমকে অগ্নিকুণ্ডের মধ্যে যখন ফালাইয়া দিয়েছিল, আল্লাহ পাক সঙ্গে সঙ্গে আগুনকে নির্দেশ করে, রে আগুন আমার ইব্রাহিমের জন্য আর আমার ইব্রাহিমের জন্য এমন আরামদায়ক শান্তিদায়ক তুমি ঠান্ডা হয়ে যাও। কুল ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহু আকবার বলেন। দেখুন, খবরদার খবরদার আমার ইব্রাহিমের জন্য তুমি কষ্টদায়ক হবে না। কারণ যদি তুমি বেশি গরম হও তাহলে আমার ইব্রাহিমের জন্য কষ্ট হবে, আবার যদি বেশি ঠান্ডা হও তাহলে সেটাও আমার ইব্রাহিমের জন্য কষ্ট হবে। কারণ ডিপ ফ্রিজের মধ্যে রাখলে তো অবশ্যই কষ্ট হবে, ঠিক কিনা বলেন? ঠান্ডায় কষ্ট পাবে আমার বন্ধু, আমার খলিল, আমার ইব্রাহিম। সুতরাং আমার ইব্রাহিমের জন্য সালামান সালামান শব্দ আসছে। তুমি শান্তিদায়ক ঠান্ডা হয়ে যাও, যেন আমার ইব্রাহিম শান্তির সাথে আরামের সাথে ওখানে থাকতে পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। আগুন কি আল্লাহর হুকুম মানতে বাধ্য। সাথে সাথে এমন বাগান হয়ে গেল, ফুলের বাগান, শান্তির জায়গা হয়ে গেল, জান্নাতের বাগান হয়ে গেল। হযরত ইব্রাহিমকে পরবর্তীতে জিজ্ঞাসা করা হয়েছিল, হয়ে ওগো আল্লাহর পয়গম্বর ইব্রাহিম, আপনি বলুন তো ওখানে আপনি কেমন ভাবে আপনি ছিলেন? তিনি বলতেছেন, আমার জীবনের যতটুকু আমি হায়াত পেয়েছিলাম আমি তার চাইতে সব চাইতে শান্তির সাথে আরামের সাথে ওই অগ্নিকুণ্ডের মধ্যে আমি অবস্থান করেছিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এমন শান্তিদায়ক ঠান্ডা যিনি বানাইতে পারেন তিনি কে?
এইরকম ভাবে যত নবী রাসূল এসেছেন সকল নবীদের কাছে আল্লাহ পাক দিয়েছিলেন মুজিজা, কিন্তু সেই মুজিজা নবীগুলো বিদায় হয়েছে, তাদের মুজিজাগুলো সাথে সাথে বিদায় নিয়েছে। মুসা নবী বিদায় নেওয়ার সাথে সাথে তার মুজিজা শেষ হয়ে গিয়েছে। হযরতে দাউদ নবী বিদায় নেওয়ার সাথে সাথে তার মুজিজাগুলো বিদায় নিয়েছে। হযরতে সুলাইমান পয়গম্বর বিনা হাওয়ায় তখ্ত চলাই সুলাইমান পয়গম্বর, তিনি হাওয়ার উপরে প্লেনের মতো করে উড়ে উড়ে বেড়াইতেন আল্লাহ পাকের হুকুমে, শুধু তখ্তের উপরে বসতেন আর প্লেনের মতো করে শা শা করে উড়ে উড়ে যাইতেন। কোন আল্লাহু আকবার। কোনো ইঞ্জিন লাগতো না, কোনো কিছুই লাগতো না, বিনা ইঞ্জিনে হযরত সুলাইমান আলাইহিস সালাম হাওয়ার উপরে ভেসে ভেসে বেড়াইতেন। এটা ছিল তার মুজিজা। তিনি বিদায় নিয়েছে, তার মুজিজার সাথে সাথে বিদায় নিয়েছে। কিন্তু আমাদের নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বিদায় নিয়েছেন আমাদের মাঝ থেকে। তিনি মদিনায় আছেন, কিন্তু তার মুজিজা বিদায় নাই। আল্লাহ নবীদের শ্রেষ্ঠ মুজিজা হলো নূর নামক 30 পারা কোরআনুল কারীম। জোরে বলেন আল্লাহু আকবার। কোরআন আজও আছে, ছিল, আছে, থাকবে। কোরআন কখনো ধ্বংস হবে না। দেখো পাকিস্তানের জিয়া মরল দুর্ঘটনায় ভাই, বিমান পুড়ে ছাই হইল, পড়ে নাই। আল কোরআনের বিজয় নিশান, আল কোরআনের বিজয় নিশান, তামাম বিশ্ব দীপ্তমান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আসসালামু আলাইকুম, ভালো আছেন? যাক, বর যখন এসেই গেছে কোলতারার আর টাইম নেই, ঠিক কিনা বলেন? তো আমি এক্ষুনি আমি আমার আলোচনা শেষ করতে চাচ্ছি। তো আল্লাহ পাক নবীদেরকে দিয়েছেন 3টা জিনিস। 1 নম্বরে ওহী, 2 নম্বরে হচ্ছে কি বলেন তো মুজিজা, আর 3 নম্বরে দিয়েছেন উন্নত চরিত্র। আমার নবীজির চরিত্র কেমন? যদিও কাফেররা, যদিও ইসলামের দুশমনেরা নবীদের উপরে, নবীদের চরিত্র নিয়ে তারা কথা বলেছিল, ঠিক কিনা বলেন? আমার নবীজিকে পাগল, গণক, জাদুকর, ধর্ষক কত কি বানায়, এবং আলেমদের উপরেও মিথ্যা এইরকম ভাবে অপবাদ দিয়েছিল। কথা বলেন ঠিক কিনা? গত 16টি বছর আমরা দেখেছি আমাদের কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেবকেও তারা এইরকম ভাবে অপবাদ দিয়েছিল, মিথ্যা অপবাদ দিয়েছিল। কোরআনের পাখিকে ধর্ষক এইরকম ভাবে বিভিন্নভাবে অপবাদ দিয়া, মিথ্যা মামলা দিয়ে জেলখানায় রেখে নির্যাতন করতে করতে ইনজেকশনের মাধ্যমে তাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে, ঠিক কিনা বলেন? সুতরাং তাদের অপবাদ, আমরা এই জাতি এটা বুঝেছে যে তাদের কোনো অপরাধ নাই, এটা হলো অপবাদ, ঠিক কিনা বলেন? কিন্তু ওদের শাস্তি দুনিয়া থেকেই শুরু, ওদের শাস্তি দুনিয়া থেকেই শুরু, মৃত্যুর পরে তো আসি, ঠিক কিনা বলেন? বোনাস সিম্পল হিসাবে দুনিয়াতে আল্লাহ পাক দেখাচ্ছেন ওদের অবস্থা কেমন হচ্ছে, এবং আরও ভবিষ্যতে অপেক্ষা করছে। ওদের জন্মভূমিতে আসার কোনো সুযোগ নেই, ঠিক কিনা বলেন? আসার কোনো সুযোগ নেই, চোখে আর পড়ছে না। আগে তাও বলেছিল ফখরুলের বাসায় যাব, এখন আর কোথাও দেখা যাচ্ছে না, ঠিক কিনা কন? এই জন্য হাজার হাজার বছর আগে আল্লাহ নবী মূসাকে আল্লাহ পাক দুনিয়াতে
পাঠাবেন, কিন্তু ফিরাউন বলল আমি আসতে দিব না। এক মুসাকে ঠেকানোর জন্য 1 নয় 2 নয় 30,000 মায়ের নবজাতক শিশু সন্তানকে মায়ের চোখের সামনে জবাই করে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছিল। পুলিশের পা ধরে মায়েরা কেঁদেছিল, আর ওই পুলিশেরা বলেছিল মারে এই সন্তানের মতো সন্তান, মা তোমার মতো মা আমারও বাড়িতে আছে, কিন্তু করার কিছুই নাই, উপরের নির্দেশ। সুতরাং আজ থেকে হাজার হাজার বছর আগে এক মুসাকে ঠেকানোর জন্য যদি 30,000 মায়ের নবজাতক শিশু সন্তান জীবন দিতে পারে, আজ বাংলার জমিনে এক কোরআনের জন্য, ইসলামের জন্য, বিশ্বনবীর ইজ্জত রক্ষার জন্য যদি ময়দানে বের হতে ডাক এসে যায়, কোন কোন মায়ের সন্তান আছেন ইসলামের পক্ষে বের হতে রাজি আছেন? দুটি হাত তুলে আল্লাহকে দেখান।